বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক, সালাম, বরকতের মতো ভাষাপ্রেমী যুবকদের বুক। অবশেষে তাঁদের লড়াই সার্থক হয়। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায়। আর সেই লড়াইয়ে সামনে থেকে ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তারাই আজ অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে স্মরণ করে থাকেন। 21শে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলা ভাষীদের কাছে একটি আবেগের নাম। দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন। এবছরও তার অন্যথা হলো না। প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল বেনাপোল সীমান্তে নো ম্যানস ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দুদেশের প্রতিনিধিরা। সেখানে হাজির হন আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দুই বাংলার প্রতিনিধি, যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, যারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। কারণ আমরা বাংলা ভাষী, আমি যেহেতু লেখিকা, তো লেখিকা অর্পিতা সরকার হিসাবে পরিচয় পেয়েছি বাংলা ভাষায় লিখেই। এবং আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বিভিন্ন বইয়েতে আমার নতুন যে বই বেরুলো মন আয়নার মেঘ, তাতেও একজন বাংলাদেশ ছেড়ে যখন ভারতে গেছেন, তার যে ইমোশনাল ব্যাপারটা, তার যে আবেগ, সেটা বইয়েতে আমি প্রকাশ করেছিলাম। কিন্তু আজকে সেই মানে আবেগ অনুভূত আমি হচ্ছি এখানে এই জায়গায় এসে, যে বাংলাদেশ এবং ভারত এই জায়গায় এসে মিলন প্রাঙ্গণে এসে মিলিত হয়েছে। আমরাও এসেছি ভাষার টানে। বাংলা ভাষা এমন একটা ভাষা যার জন্য বাঙালিরা লড়াই করেছে, রক্ত দিয়েছে। পৃথিবীর আর কোনো প্রান্তে ভাষার জন্য এই লড়াই হয়নি। বাংলা ও বাঙালি দুই বাংলা, ওপারের বঙ্গজননী শেখ হাসিনা, এপারের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দুই দেশের যে মেলবন্ধনের যে অটুট বন্ধন, পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং শেখ হাসিনার এই অটুট বন্ধন আমরা 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস, যেখানে রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতরা শহীদ হয়েছিল, তাদেরকে স্মরণ করে দুই বাংলার মিলন উৎসব হচ্ছে এখানে। ওপারের এমপি আপিল উদ্দিন সাহেব এবং মেয়র সাহেবের নেতৃত্বে বঙ্গজননী শেখ হাসিনার প্রতিনিধিরা এসেছিলেন। আমরা যারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঙ্গজননী, তার যে নেতৃত্বে আমরা যারা প্রতিনিধি হিসেবে এসেছিলাম, তারাও এসে দুই দেশের মধ্যে একটা অটুট বন্ধন, বাঙালির ভাষা, বাঙালির প্রাণ, বাঙালির সম্মান সবটাই যেন সারা পৃথিবীতে অটুট থাকে, এই দাবি নিয়ে আমরা দুই বাংলা মিলিত হয়েছিলাম। এবং আমরা সবাই ভ্রাতৃত্বের, সৌহার্দ্যের সেই বার্তা, কাজী নজরুল ইসলামের ভাষায় একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা বাঙালি। সেই বাঙালির যে আবেগ, সেটাকে সারা জীবন বজায় রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হোক বাংলা, এটার জন্যে আজকের এই অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার আন্দোলনে যারা শহীদ, সেই শহীদদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পক্ষ থেকে এই শহীদ বেদিতে আমি মুখ্য সচেতক হিসেবে, নারায়ণ গোস্বামী জেলা সভাধিপতি হিসেবে, গোপাল মেয়র বনগাঁ হিসেবে, বিশ্বজিৎ দাস এমএলএ হিসেবে, আমাদের ঋতব্রত প্রাক্তন সাংসদ হিসেবে আমরা এসেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, বাঙালির কৃষ্টি সংস্কৃতি, এই সংস্কৃতির মেলবন্ধনে আমরা আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা এখানে হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তার আত্তাবুদ্দিন, তার সাংসদ, সবাই যারা এসেছেন তাদেরকে আমরা সকলে মিলে তাদেরকে আমরা সম্মান জানাই। এবং আমাদের রাজ্য, আমাদের দেশ ভারত, আমাদের রাজ্য পশ্চিমবাংলা, আমরা এই শত সহস্র শহীদের প্রতি আমরা নতমস্তকে আমাদের যে সম্মান আমরা দিলাম। এবং আমাদের বাঙালির বাংলা ভাষা যে যে একেবারে বাঙালির অন্তরের ভাষা, এই ভাষার যে ঐক্য, সেই একতাকে আমরা সবার সঙ্গে তুলে ধরলাম। দুই দেশের মেলবন্ধন আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক,
বাংলাদেশের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? একটাই বার্তা যে আমরা বাঙালি, আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি, আমাদের ভাষা সবটাই একরকম। তাই আমাদের সংস্কৃতি কৃষ্টির পক্ষে আমরা যেন সবাই বাংলা ভাষাকে আরও আরও অনেক মর্যাদা দিয়ে ভারত বাংলাদেশের ঐক্য যাতে আরও দৃঢ় হয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার যে তার যে শহীদদের প্রতি তার যে শ্রদ্ধার্ঘ আপনারা সবাই গ্রহণ করবেন। আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে। তৎকালীন পুলিশ, মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে 5 জনকে হত্যা করে তারা রক্তাক্ত হয়। এই যে ভাষা শহীদ যারা, তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে এই স্মৃতিসৌধ, ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা প্রত্যেকবারই আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করি, শ্রদ্ধার্ঘ্য জানাই। আজও বাংলাদেশের সাংসদ, যশোরের সাংসদ আত্তাবুদ্দিন সাহেব তিনি যেমন এসছেন, আরও মেয়ররা এসছেন, তেমনি আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাদের মুখ্য সচেতক বিধানসভার মাননীয় শ্রী নির্মল ঘোষ বিধায়ক পানিহাটি, মাননীয় বিধায়ক বাগদা শ্রী বিশ্বজিৎ দাস, এক্স সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমি নারায়ণ গোস্বামী সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ। আমরা আজকে এখানে আসলাম। হয়তো সীমানা ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায়, কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক। সেই জায়গায় আমরা বাঙালি যারা আমরা এক, আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই। তাই এই বাঙালি যারা ভাষা শহীদ, তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মুখ্যমন্ত্রী যে রাজ্য সঙ্গীত নোটিফিকেশন দিয়েছে, সেই ভাষায় আমাদেরকে বলতে হয়, বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এই 21শে ফেব্রুয়ারি ঘিরে দুই দেশের একটা আবেগ দীর্ঘদিন ধরেই আছে। কি বার্তা দেবেন দুই দেশের সম্পর্ক আরও যাতে মজবুত হয়? আমরা বাংলা ভাষা যারা ব্যবহার করি, আমাদের এই ভাষা মায়ের মতো, মাতৃদুগ্ধের মতো। মা ছাড়া যেমন সন্তান বাঁচে না, তেমনি এই বাংলা ভাষা ছাড়া আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কারণ এর অনুভূতি, এর প্রকাশ আমাদের নিজস্বতার মধ্যে দিয়েই এটা পরিব্যাপ্তি ঘটে। সেই ভাষা কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন, আমরা জানি ইউনেস্কো 1999 সালে এত বছর পরে এটাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে। এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা রূপ পেয়েছে, আমরা গর্বিত। যৌথ অনুষ্ঠান তো বন্ধ হয়নি। যৌথ অনুষ্ঠানের ভিতরে তো আপনারা দাঁড়িয়ে আছেন, এবং তার প্রমাণ আমার গলায় লাগান। তার প্রমাণ আজকে এখানে শহীদ বেদি, আপনারা তার প্রমাণ আপনারা এখানে। আমাদেরকে কোনো সরকারি দাবিয়ে রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায়। বলতে পারেন ওপারে অনেক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে, সেই সব কারণে হয়তো হয় না, সব বছর হয় না। আগামী বছর ইনশাল্লাহ হবে। এবার কারা কারা এসেছেন বাংলাদেশ থেকে নোম্যান্স ল্যান্ডে? এটা আমাদের এইবার বেসিক্যালি আমি আসছি প্রধান অতিথি হিসেবে। আমি শেখ আফিলউদ্দিন, যশোর 1-এর সংসদ সদস্য। আমি প্রতিবারই থাকি, এবারও থাকছি, এবং ওপারের থেকে যারা যারা এসেছিলেন আপনারা সকলে জানেন। স্যার, মাঝে মধ্যেই এই যে বাংলাদেশ বা ভারতের মধ্যে বিএসএফ বা বিজেপি নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়ামূলক কথাবার্তা শোনা যায়, তার মধ্যে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সামনে রেখে কতটা বন্ধুত্বের বার্তা দিতে চাইছে? এইটার সঙ্গে আমাদের বিএসএফ বলেন, আমাদের বাংলাদেশের প্রশাসনে বলেন, কারোর কোনো বাধা নেই। আমরা পুরো বাধা মুক্ত হয়ে আজকের নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন মেলায় আমরা পরিণত হয়েছি। কি বার্তা দেবেন ভারতের বাংলায়? আসলে বার্তা আমার কাছে একটাই, যে আমরা যেমন ভারতকে আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার জাতির জনকের কারণে। আজকের 1971 সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য আমাদের সহায়তা করেছিল।
তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই কারণে ভারতের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিসা মুক্ত যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারলেই আজকের এই তার কাটার বেড়াটা আর থাকবে না। পেট্রাপোল থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।